আয়াত ২ আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন। অনুবাদ, যারা তাদের সালাতে ভীতি অবনত। তাফসির, হচ্ছে সফলতা লাভে আগ্রহী মুমিনের প্রথম গুণ। খুশুয়ের আসল মানে হচ্ছে স্থিরতা, অন্তরে স্থিরতা থাকা, অর্থাৎ ঝুঁকে পড়া, দমিত বা বশীভূত হওয়া, বিনয় ও নম্রতা প্রকাশ করা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এর অর্থ ভীত ও শান্ত থাকা। মুজাহিদ বলেন, দৃষ্টি অবনত রাখা, শব্দ নিচু রাখা। খুশু এবং খুদু দুটি পরিভাষা, অর্থ কাছাকাছি, তবে খুদু কেবল শরীরের উপর প্রকাশ পায়, আর খুশু মন, শরীর, চোখ ও শব্দের মধ্যে প্রকাশ পায়। আল্লাহ বলেন, আর রহমানের জন্য যাবতীয় শব্দ বিনীত হয়ে গেছে। সূরা তাহা ১০৮। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, খুশু হচ্ছে ডানে বা বামে না তাকানো। অন্য বর্ণনায় তিনি বলেন, খুশু হচ্ছে মনের বিনয়। উপরের বর্ণনাগুলো পর্যালোচনা করলে আমরা বুঝতে পারি যে খুশুর সম্পর্ক মনের সাথে এবং দেহের বাহ্যিক অবস্থার সাথেও আছে। মনের খুশু হচ্ছে মানুষ কারোর ভীতি, শ্রেষ্ঠত্ব, প্রতাপ ও পরাক্রমের দরুন সন্ত্রস্ত ও আড়ষ্ট থাকবে, আর দেহের খুশু হচ্ছে যখন সে তার সামনে যাবে তখন মাথা নত হয়ে যাবে, অঙ্গ প্রত্যঙ্গ ঢিলে হয়ে যাবে, দৃষ্টি নত হবে, কণ্ঠস্বর নিম্নগামী হবে এবং কোনো জবরদস্ত প্রতাপশালী ব্যক্তির সামনে উপস্থিত হলে মানুষের মধ্যে যে স্বাভাবিক ভীতির সঞ্চার হয় তার যাবতীয় চিহ্ন তার মধ্যে ফুটে উঠবে। সালাতে খুশু বলতে মন ও শরীরের এই অবস্থাটি বোঝায় এবং এটাই সালাতের আসল রান। যদিও খুশুর সম্পর্ক মূলত মনের সাথে এবং মনের খুশু আপনা আপনি দেহে সঞ্চারিত হয়, তবুও শরীয়তে সালাতের এমন কিছু নিয়মকানুন নির্ধারিত করে দেওয়া হয়েছে যে একদিকে মনের খুশু অর্থাৎ আন্তরিক বিনয় নম্রতা সৃষ্টিতে সাহায্য করে এবং অন্যদিকে খুশুর হ্রাসবৃদ্ধির অবস্থায় সালাতের কর্মকাণ্ডকে অন্তত বাহ্যিক দিক থেকে একটি বিশেষ মানদণ্ডে প্রতিষ্ঠিত রাখে। এই নিয়মগুলোর মধ্যে একটি হচ্ছে সালাত আদায়কারী যেন ডানে বামে না ফিরে এবং মাথা উঠিয়ে উপরের দিকে না তাকায়। সালাতের মধ্যে বিভিন্ন দিকে ঝুঁকে পড়া নিষিদ্ধ। বারবার কাপড় গুটানো অথবা ঝাড়া কিংবা কাপড় নিয়ে খেলা করা জায়েজ নয়। সিজদায় যাওয়ার সময় বসার জায়গা বা সিজদা করার জায়গা পরিষ্কার করার চেষ্টা করতেও নিষেধ করা হয়েছে। তাড়াহুড়া করে টপাটপ সালাত আদায় করে নেওয়া ভীষণ অপছন্দনীয়। নির্দেশ হচ্ছে সালাতের প্রত্যেকটি কাজ পুরোপুরি করতে হবে। এক একটি কাজ যেমন রুকু, সিজদা, দাঁড়ানো বা বসা যতক্ষণ পুরোপুরি শেষ না হয় ততক্ষণ অন্য কাজ শুরু করা যাবে না। সালাত আদায় করা অবস্থায় যদি কোনো জিনিস কষ্ট দিতে থাকে তাহলে এক হাত দিয়ে তা দূর করে দেওয়া যেতে পারে, কিন্তু বারবার হাত নাড়া অথবা বিনা প্রয়োজনে উভয় হাত একসাথে ব্যবহার করা নিষিদ্ধ। বাহ্যিক আদবের সাথে সাথে সালাতের মধ্যে জেনে বুঝে সালাতের সাথে অসংশ্লিষ্ট ও অবান্তর চিন্তা করা থেকে দূরে থাকার বিষয়টিও খুবই গুরুত্বপূর্ণ। অনিচ্ছাকৃত চিন্তাভাবনা মনের মধ্যে আসা এবং আসতে থাকা মানুষমাত্রেরই একটি স্বভাবগত দুর্বলতা, কিন্তু মানুষের পূর্ণ প্রচেষ্টা থাকতে হবে সালাতের সময় তার মন যেন আল্লাহর প্রতি আকৃষ্ট থাকে এবং মুখে যদি অনিচ্ছাকৃতভাবে অন্য চিন্তাভাবনা এসে যায় তাহলে যখনই মানুষের মধ্যে এর অনুভূতি সজাগ হবে তখনই তার মনোযোগ সেদিক থেকে সরিয়ে নিয়ে পুনরায় সালাতের সাথে সংযুক্ত করতে হবে। সুতরাং পূর্ণাঙ্গ খুশু হচ্ছে অন্তরে বাড়তি চিন্তাভাবনা ইচ্ছাকৃতভাবে উপস্থিত না করা এবং অঙ্গ প্রত্যঙ্গেও স্থিরতা থাকা, অনর্থক নড়াচড়া না করা, বিশেষত এমন নড়াচড়া যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে নিষিদ্ধ করেছেন। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতের সময় আল্লাহ তাআলা বান্দার প্রতি সর্বক্ষণ দৃষ্টি নিবদ্ধ রাখেন যতক্ষণ না সে অন্যদিকে দৃষ্টি না দেয়। তারপর যখন সে অন্যদিকে মনোনিবেশ করে তখন আল্লাহ তাআলা তার দিক থেকে দৃষ্টি ফিরিয়ে নেন।